একটি কাঁচের পাত্রে 60 ডিগ্রি সেলসিয়াসে বায়ু আছে। চাপ স্থির রেখে উষ্ণতা কত বৃদ্ধি করলে তার 1/3 অংশ বায়ু বেরিয়ে যাবে? তো এই অঙ্কটি একটি জায়গাতে একটু জটিল রয়েছে, আর পুরোটাই সহজ। ভাষাটা কঠিন আকারে দেওয়া হয়েছে, তোমাদের বুঝাচ্ছি, খুব মন দিয়ে একটু শুনবে। বলেছে 60 ডিগ্রি সেলসিয়াসে বায়ু, এটা হচ্ছে টি সমান 60 ডিগ্রি সেলসিয়াস বলেছে। আবার বলেছে যে চাপ স্থির রেখে, মানে চাপ একই থাকবে সব সময়ের জন্য, তাই আমরা চাপটাকে নিলাম না, যেহেতু চাপ স্থির, এর কোনো দরকার নেই। বলছে উষ্ণতা কত বৃদ্ধি করলে। আচ্ছা, তাহলে উষ্ণতা বৃদ্ধি করতে হবে, মানে উষ্ণতা আরও একবার রয়েছে, যেটা বৃদ্ধি করব তাকে T2 এবং যেটা ছিল তাকে T1 ধরি। T2 সমান জিজ্ঞাসা চিহ্ন। বলছে 1/3 অংশ বায়ু বেরিয়ে যাবে। আমি ধরে নেই বায়ু যেটা ছিল V1 ছিল বায়ু, এবং V2 কতটা, যে কিছুটা 1/3 অংশ বায়ু বেরিয়ে যাবে। ওকে, এখন একটা কথা বলছি। যখন এখানে একটি কথা বলে গেছে, দেখো, যে উষ্ণতা কত বৃদ্ধি, যখন আমরা কোনো বায়ুর বা গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করব, তখন তার চাপও কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আগে চাপ বা আয়তন বৃদ্ধি পাবে। তাহলে আয়তন ছিল আগে ভি, তাহলে ভি দিলাম। এবারে কতটা বৃদ্ধি পাবে, এই যে 1/3 অংশ বায়ু বেরিয়ে যাবে, এটাও এসে আবার যুক্ত হবে। ওকে, তাহলে আমরা যেহেতু যুক্ত হচ্ছে তাই যোগ দিলাম। কতটা বায়ু যোগ হবে, যে বায়ুটা বেরিয়ে যাচ্ছে। কতটা বায়ু বেরোচ্ছে, যে আসল ছিল ভি, তার 1/3 অংশ বেরিয়ে যাচ্ছে, এটা এসে যোগ হয়েছে, তাই যোগ করলাম। ওকে, এখন এটাকে যদি ক্যালকুলেশান করি, ভি প্লাস V/3, তাহলে এটি লসাগু করলাম 3V প্লাস 3V সমান 4V/3। ওকে, এইখানেই কারবারটি জটিল ছিল, আর পুরোটা ইজি। এবারে আমরা যেমন চার্লসের সূত্র ব্যবহার করি তেমন করব। যে আচ্ছা, তার আগে আমাদের একটি কাজ, যে T1 সেলসিয়াসে রয়েছে, কেলভিনে নিয়ে যেতে হবে। তাই আমরা 60-এর সঙ্গে 273 যোগ করব। এটা তো আমরা জানি যে সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হলে 273 যোগ করতে হয়। তাহলে এটা আমরা পেয়ে যাব 333 কেলভিন। ওকে, এবারে আমরা যে চার্লসের সূত্র জানি, যে চার্লসের সূত্রটি কি, V1 T1 সমান V2/T2। আমরা কার মান নির্ণয় করব, T2 এর মান নির্ণয় করব। তাই T2কে বা আমরা কোনাকুনি গুণ করে দিতে পারি, বা এটা করলেও কোনো অসুবিধা নেই। এটা তোমাদের একটু সহজ হবে, বুঝিয়ে দিই। আচ্ছা, তাহলে T2 V1 কোনাকুনি গুণ করছি, আর এদিকে T1 V2। আমরা কার মান নির্ণয় করব, T2 এর মান। তাই T2কে রাখলাম, এবং T1 V2/V1 যেটা ছিল সেটা নিচে চলে আসবে। কেন? কারণ ওখানে গুণ আকারে ছিল। এবারে এদের মানগুলো পুট করব, যে T1 এর মান কত, T2 সমান T1 এর মান 333 ইন্টু V2 এর মান কত, 4V/3 রয়েছে, ওটাকে একবারে নিচে নামিয়ে দিই। আচ্ছা, তার সঙ্গে ছিল V1 এর মান কত, V। তাহলে কাটাকাটি করছি, ভি কেটে গেল, 3 দিয়ে দিলে 1, 3 3, 1 3 3, 1 3 3। তাহলে আমরা পাচ্ছি যে
111 গুণিতক 4 সমান 444। এটা T2 এর মান পেয়ে গেলাম। এটা কিসে পেলাম? যে T2 সমান এত কেলভিন। এখন কেলভিন থেকে সেলসিয়াসে যাওয়ার জন্য আমরা সেলসিয়াস থেকে কেলভিনে এসেছিলাম যোগ করে, এবার কেলভিন থেকে সেলসিয়াসে যাব বিয়োগ করে। তাহলে এই 444 থেকে 273 মাইনাস করে দেব। তাহলে আমরা এখানে পাচ্ছি 171 এত ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে কার মান? T2 এর মান। এটাই আমাদের চেয়েছে। তাহলে ফাইনালে উত্তর তোমরা লিখে নেবে যে চাপ স্থির রেখে উষ্ণতা 171 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে 1/3 অংশ বায়ু বেরিয়ে যাবে। ওকে।